আমাদের কোরআনে পাকে আল্লামা সাইদি তাকে 13টা বছর জেলখানায় রেখে শেষ পর্যন্ত ভুল চিকিৎসা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের আর এক মুফাসসির প্রিয় ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাই যখন তার কোরআন শোনার জন্য মানুষগুলো দলে দলে যখন আসা শুরু করলো, শেষ পর্যন্ত তাকে রাষ্ট্রপক্ষ থেকে চাপ দিয়ে শেষ পর্যন্ত তাকে দেশ ছাড়া হওয়া লেগেছিল। কথা কয় না কেন? দেখেন, যারা এই সমস্ত মুফাসসির গুলোকে দেশ ছাড়া করেছিল, জেলখানার ভিতরে ঢুকায় রেখেছিল, গতকালকে কক্সবাজারে পেকুয়াতে গণজোয়ার শুরু হয়ে গিয়েছিল। দেখেননি আপনারা? প্রায় 15 লক্ষ মানুষ। আপনি যাকে দেশ ছাড়া করলেন সে বীরের বেশে এসে মানুষের সামনে দাঁড়িয়েছে, আর আপনি যাদের উপরে জুলুম নির্যাতন করেছিলেন আজকে আপনার চোরের মতো করে দেশ ছাড়া লেগেছে। শোনেন, এই সম্মান দিয়েছে কে? এই সম্মান দিয়েছে কে? চেয়ারে বসেই ভাববেন না যে এই চেয়ারটা আপনার বাপ দাদা 14 পুরুষের চেয়ার। কথা বলেন না কেন? এই চেয়ারে বসলেই ভাববেন না যেটা আপনার সারা জীবনের চেয়ার। এই চেয়ারে যিনি বসাইছেন ওই চেয়ার থেকে তিনি জুতা পিটা করে বিদায় করে দিতে পারে। চেয়ারে বসে মনে মনে ভাবলেন সারা জীবন চেয়ারে থাকবো আমি, আর সারা জীবন চেয়ারটা টিকে রাখার জন্য যা যা করার তাই তাই করতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ একজন আছে না নাই? জোরে বলেন আল্লাহ একজন আছে না নাই? আরো জোরে বলেন আল্লাহ একজন আছে না নাই? আলেমদেরকে হক কথা বলতে দেওয়া হয়নি। সত্য কথা বলবে, প্রচার করবে, হক কথা বলবে, সেখানেও বাধা ছিল কি ছিল না? আমাদের প্রধান অতিথি সাহেব খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমি মন দিয়ে শুনছিলাম। উনি বলছিল যে আমি তাফসির প্রোগ্রাম সাজাতে পারিনি। কথা বলেন না কেন? তাফসির মাহফিল সাজাবে, কমিটি গিয়েছে মেম্বারের কাছে, মেম্বার পাঠিয়েছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠিয়েছে এমপির কাছে, এমপি পাঠিয়েছে ওসির কাছে, ওসি পাঠিয়েছে এসপির কাছে, এসপি আবার পাঠিয়েছে এমপির কাছে। এমপি দেখি বলেছে এ বক্তা দিয়ে ওয়াজ করানো যাবে না। কথা কয় না কেন? আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছি, আমরা যারা স্বপ্ন দেখি গোটা বাংলা আল্লাহর কোরআন দিয়ে চলুক, আমরা যারা স্বপ্ন দেখি কোরআনে আলোয় আলোকিত হোক এ সমাজ, এ পরিবার, এ রাষ্ট্র, আমাদেরকে গলা টিপে চিপে রেখে কথা বলতে দিতে চেয়েছিল না। আল্লাহ একজন আল্লাহ আছে, সেই আল্লাহ এমন এক কাজ করে দিয়েছে, চিরতরের মতো বাংলা ছাড়া লেগেছে। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? এই যুবকদেরকে উজ্জীবিত করার জন্য ডক্টর মিজানুর রহমান আল আজহারি ভাইয়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কোরআন থেকে খুলে খুলে আয়াত পৃষ্ঠা নাম দিয়ে দিয়ে যুবকদেরকে এই পথে নিয়ে আসার জন্য মুফতি আমির হামজা ভাইয়ের দরকার আছে না নাই? যুবকদেরকে ইমানি শক্তি, ইমানি জজবা তৈরি করার জন্য আল্লামা মামুনুল হক আমাদের দরকার। আজকের এই সময়ে আমাদের কোরআনে পাখি শহীদ আল্লামা সাইদি যদি থাকতো, আহা, গোটা বাংলাদেশ আজকে ভরপুর হয়ে যেত। ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক, এগুলো হলো আমার দেশের সম্পদ। কথা বলেন না কেন? এগুলো আমার দেশের সম্পদ। বড় সম্পদটা তো হারিয়ে ফেলেছি, এই সম্পদটা আজকে চলে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই বিশাল জনতাকে নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদিকে তুমি শহীদি মর্যাদা হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, এই কোরআনের প্রচার যখন করতে যাবা, এই তাওহীদের কথা যখন বলতে যাবা, এই রিসালাতের কথা যখন বলতে যাবা, এক শ্রেণীর মানুষ তোমাদেরকে বাধা দেবে। ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনার রব আপনার সাথে আছে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দি যখন কোন রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন এমনকি আয়না ঘর পর্যন্ত আসিতে ঢুকতে হয়, তবু কে পথ থেকে আমরা দূরে সরে যাব? যাবেন নাকি? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? বলেন আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল আনকাবুতের 1, 2, 3 এই 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের উপরে কিছু কথা হবে ইনশা আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আপনাদের শোনার যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? কোন সূরা? সূরা আল আনকাবুত। আনকাবুত মানে কি জানেন আপনারা? মাকড়সা। আনকাবুত মানে মাকড়সা। তাহলে মাকড়সার নামেও সূরা আছে না নাই? জোরে বলেন, মাকড়সার নামে সূরা আছে না নাই? এই মাকড়সার বাসা যে জাল বনে, এই বাসা ভাঙতে তো 2-5 দিন লাগে। হ্যাঁ হ্যাঁ, মাকড়সা চেনেন তো আপনারা? এই মাকড়সা চেনেন? এই মাকড়সার জাল যেটা ঘর বানায়, ভাঙতে কি অনেক সময় লাগে? জোরে বলেন, ভাঙতে অনেক সময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে শয়তানের চক্রান্ত এই মাকড়সার জালের চাইতেও দুর্বল। সুবহানাল্লাহ কইতে মন চাইল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে জানাচ্ছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু,
যারা ঈমান এনেছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাদের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, সংগ্রাম করা, লড়াই করা, চেষ্টা করা, প্রচেষ্টা করা, জিহাদ করা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, এর বিপরীত যারা করবে, আল্লাহর আইন মানবে না যারা, রাসূলের আদর্শ মানবে না যারা, তাগুতের পক্ষে থাকবে তারা। কথা বলে না কেন? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ও নবী, আপনি ইমানদারদেরকে বলে দেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। র‍্যাব থাকতে পারে, বিজিবি থাকবে, সেনাবাহিনী থাকবে, নৌবাহিনী ছিল, পুলিশ বাহিনী ছিল, আরো কত বাহিনী ছিল, এরপরও কি টিকতে পেরেছে? কথা বলে না কেন? টিকতে পেরেছে? আল্লাহ পাক বলছে ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আপনি শুধু একবার লিল্লাহি তাকবীর স্লোগান দিয়ে রাজপথে আপনি নেমে দেখেন, হকের পথে থেকে দেখেন, হকের আন্দোলন করে দেখেন, বাতিল থরথর করে কাঁপা শুরু করে দেবে। সেই পথে থাকতে রাজি আছেন তো? যদি হুমকি আসে, হামলা আসে, মামলা হয়, জেলে ঢুকতে হয়, ফাঁসির কাস্টেতে ঝুলতে হয়, তবু কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। যদি আমরা একবার লিল্লাহি তাকবীর স্লোগান দিয়ে মাঠে নামি, তখনই দেখবেন বাতিল থরথর করে কাঁপবে। কারণ এ ঘোষণা কার? জোরে বলেন, এ ঘোষণা কার? আল্লাহ তাআলা বলছে শয়তানের চক্রান্ত মাকড়সার জালের চাইতে দুর্বল। তাহলে একবার যদি আমরা ইমানের সাথে যদি জেগে উঠি, ইমানটাকে যদি মজবুত করি, কখনোই মাথা ছেড়ে উঠতে পারবে না। আগামীতে বাতিল শক্তি আমরা দেখতে চাই না। কথা বলে না কেন? স্বৈরাচারী আমরা দেখতে চাই না। আগামীর বাংলাদেশ গড়ব কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার রবকে দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন নাই যেখানে, রিলিফের মাল মেরে খান নেতা যেখানে, নারে তাকবীর। ঘুম টুমার আসছে নাকি? ঘুম তো ছড়ে নিলাম বাবা। কষ্ট আছে না তো আপনাদের? এই স্লোগান শুনলে অনেকের আবার গা হাত পা জ্বলে। এই জ্বলা লোকটোক আছে নাকি? দেখবেন কোনটারে জ্বলে, যেইডে জ্বলে মনে করতে হবে ওইটা ওই কাতারের লোক। লিল্লাহি তাকবীর স্লোগান শুনলে যার রাগ হয়, আমি তো মনে করি ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। মুখটুক শুকাই কোনটা একটু দেখবেন। কোরআনের হক কথা শুনলে তোমার গা জ্বলে, লিল্লাহি তাকবীর শুনলে তোমার, এই স্লোগান শুনলে তোমার রাগ হয়, তোমার এই দেশে থাকার দরকার নেই। এটা ৯৬% মুসলমানের দেশ, এটা আলেম উলামার দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা শাহজালাল আমিনের দেশ, এটা কোনো গুরু গোবিন্দর দেশ নয়। কথা বলে ঠিক কিনা? সূরা আল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। এই সূরাটা সেই সময় নাজিল হচ্ছে যেই সময় সাহাবীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার শুরু হয়ে গেল। ঈমান এনেছি, কালেমার দাওয়াত গ্রহণ করেছি,
সাহাবীদের উপরে একটার পর একটা জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। কি নির্যাতন! আহা, সাহাবীরা শেষ পর্যন্ত বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ, আমাদের তো একটার পর একটা পরীক্ষা চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, আর তাদের পরীক্ষা না করা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হবে। পরীক্ষা না দিয়ে কি ছেড়ে দেওয়া যাবে? পরীক্ষা না দিলে কি আপনি ক্লাস উঠতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে। আপনি ঈমান এনেছেন এই কথা বলবেন আর ছেড়ে দেওয়া হবে তা নয়। আপনার যদি ইন্টারমিডিয়েটে পড়তে হয় তাহলে এসএসসি পাস করা লাগবে কি লাগবে না? এই জোরে বলেন না কেন? কান খাড়া করে কথাগুলো শোনেন। অনার্সে ভর্তি হতে হলে আপনার ইন্টারমিডিয়েট পাস করা লাগবে কি লাগবে না? অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি করতে হলে আপনার অনার্সটা পাস করা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি ঈমান এনেছো এই কথা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে একটার পর একটা পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين। এখানে আলেম উলামা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালানাবলুওয়ান্নাকুম তাকিদ দিচ্ছে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আপনি ঈমান এনেছেন, এখন পরীক্ষা নেবেন কে? আপনি মনে করেছেন কালেমা গ্রহণ করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে করেছেন যে আপনি মুসলমান হয়ে গিয়েছেন, আর কিছু করা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি যেমন কালেমা গ্রহণ করে যখনই পড়ে নিলেন, কালেমাটা যখনই পড়ে নিলেন, এবার আপনার একটার পর একটা কাজ আসবে, পরীক্ষা আসবে। যেমন নামাজ পড়া ফরজ, ইকামতের দিন প্রতিষ্ঠিত করাও কি? জোরে বলেন না কেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, আল্লাহ তাআলা এখানে তাকিদ দিয়ে বলছে অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। নাম্বার 1 পরীক্ষা নেওয়া হবে মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? জোরে বলেন, আরো জোরে বলেন। ভয় দেখানো হবে আপনার জিন দিয়ে। হ্যাঁ, রাতের আধারে আপনি চলে যাচ্ছেন, জিন দিয়ে আপনার ভয় দেখাবে না। এই মিনাল খাউফের পড়তে আমি যা দেখলাম, ভয় দেখানো, আপনার ভয় দেখানো হবে। আপনার 3 জায়গা থেকে ভয় দেখানো হবে। কয় জায়গা? জোরে বলেন না কেন? 3 জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে। 1 নম্বর ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে। কোথা থেকে? এই জোরে বলেন। রাষ্ট্রপক্ষ থেকে আপনাকে ভয় দেখানো হবে। রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো কি হয় কি হয় না? বিগত দিনে তো একদিনও হয়নি। এ কথা কয় না কেন? গাইবান্ধা এই সাদুল্লাহপুর থানায় মনে হয়নি। রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয়েছে। যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম যারা করতে চায়, যারা স্লোগান দিয়েছে জমিন যার আইন চলবে তার, এই স্লোগান যারা দিয়েছে, আমি তো মনে করি রাতের পর রাত তাদের বাইরে থাকা লেগেছে, পাট বইতে থাকা লেগেছে, ভুট্টা বইতে থাকা লেগেছে, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যাওয়া লেগেছে। কথা কয় না কেন? জায়গাও দেয় না।
ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। রাগ হচ্ছে নাকি আপনাদের? মিনাল খৌফ, ভয় দ্বারা রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয়েছে, যদি কোনে হক কথা বলো তোমাকে জেলখানায় ঢোকানো হবে। হক কথা যারা বলেছে একটার পর একটা জেলখানায় ঢোকাইছে, এমনকি রাতের আধারে নিয়ে যে ওরা সে পর্যন্ত দিয়েছে। হক কথা যারা বলেছে, সত্য কথা যারা বলেছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম যারা করতেছে, এমনকি আমরা দেখেছি, আমরা যাদের থেকে আমরা ইসলাম আন্দোলন শিখেছি সেই মানুষগুলোকে ধরে ধরে জেলখানায় নয় ফাঁসিতে ঝুলায়ে হত্যা করেছে। করিনি? কথা বলেন না কেন? অপরাধটা কি এদের? কোন অপরাধ আছে? এই কথা বলেন না কেন? কোন অপরাধ আছে? অপরাধ একটাই, আল্লাহর কোরআনের কথা বলা। একটাই অপরাধ আল্লাহর দল করা, একটাই অপরাধ কোরআনের দল করা। তারা স্বপ্ন দেখেছে এ জমিনটাকে আল্লাহর আইন দিয়ে চালাতে হবে, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা করতে হবে। তারা স্বপ্ন দেখতো দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়ব। তারা স্বপ্ন দেখতো একটা ঘুষ মুক্ত বাংলাদেশ গড়ব। তারা স্বপ্ন দেখতো 96% মুসলমানের দেশ, এই দেশে ফজরের আজান হওয়ার সাথে সাথে সব মসজিদে ঢুকবে। তারা স্বপ্ন দেখতো শুধু ফজর নয়, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন যখন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, তারা স্বপ্ন দেখতো মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, মানুষগুলো দলে দলে মসজিদে ঢুকবে। তারা স্বপ্ন দেখতো এই সোনার বাংলাদেশটাকে চোর মুক্ত করব। চোর তো নেই দেশে। চোর কি আছে? চোর কি আছে? আরে বাবা রে বাবা, হুজুর আমার দেশের টাকা নিয়ে কালনায় বেগম পাড়ায় বাড়ি করে, কথা কয় না কেন? এই অঞ্চলে, উত্তর অঞ্চলে তো এরকম চোর তো নেই। চোরের বিচার করে তাল চোর, বেগুন চোর, পটল চোর, লাউ চোরের বিচার করে। ওই যে অমুক মোড়ে বসে আজকে চুরি করার বিচার হবে। কি চোর গো? বেগুন চুরি করেছে, লাউ চুরি করেছে, এই চোরের বিচার করে। আর যেই চোরগুলো রাষ্ট্র সম্পদ, আমার আপনার সম্পদ, হাজার হাজার কোটি টাকা, যারা মিলিয়ন বিলিয়ন টাকা বাইরে পাচার করেছে, ওদের বিচার না করে ওদের ফুলের মালা পরানো হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? চোর আর চোর সব। কথা বলেন না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। এখানে যারা আছে, স্টেজে যারা বসে আছে, আমি 2-1 জনকে যাই কথা বললাম, যাই শুনলাম, ইসলাম আন্দোলন করার কারণে, ইসলাম মানার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কারণে অনেকের বিনা কারণে, বিনা দোষে, বিনি কাজে, একেবারে বিনি কাজে মাসের পর মাস জেল খাটা লেগেছে। এখানে যারা বসে আছে এদেরও একই কেস আছে। কথা কয় না কেন? রাষ্ট্রপক্ষ থেকে আপনাকে ভয় দেখানো হবে। রাষ্ট্রপক্ষ থেকে বলা হবে আল্লাহর কোরআন যদি মানব, তোমাকে একটার পর একটা লকব দেওয়া হবে। আবু জেহেল যেমন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষগুলোকে তাওহীদের দাওয়াত যখন দেয়া শুরু করলো, রিসালাতের দাওয়াত যখন দেয়া শুরু করলো, যখনই তিনি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান যখনই তুললো, আবু জেহেল রাষ্ট্র পাওয়ারে ছিল। আবু জেহেল একটার পর একটা বিশ্ব নবীর উপর জুলুম নির্যাতন শুরু করলো। আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, আবু জেহেলের ছেলেবেলা যেইগুলো ছিল, ছেলেবেলা বোঝেন তো? আবার ছেলেবেলা বোঝেন তো? বাসের চাইতে কুনসি শক্ত, বাসের চাইতে কি কুনসি শক্ত। এই কুনসিদের জ্বালায় কিন্তু এলাকায় থাকা যায়নি। সামসা চেনেন তো? সামসা
সামসা চেনেন? ও ঠিক মতো প্যান্টও পরতে পারে না হুজুর, ও ঠিক মতো লুঙ্গু পরতে পারে না, ও বাটপার হয়েছেও কয় তাফসির মাহফিল হবে না। এইরকম পাটপার কি এই সাদুল্লাহপুর আছে? আছে? ও ঠিক মতো লুঙ্গু পরতে পারে না, প্যান্ট পরতে পারে না, ও সিটার এসে কয় তাফসির মাহফিল হবে না। এখন গেলে কোথায়? এখন গেলে কোথায়? পৃথিবীর মানচিত্রে স্বৈরাচারী যারাই হয়েছে তাদেরই পতন হয়েছে। এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচার ছিল ফিরাউন। কথা কয় না কেন? ফিরাউন কি টিকে আছে? ফিরাউন কি টিকে আছে? ফিরাউনের রাস্তা যারাই ধরেছে এরাও টিকতে পারেনি। ভবিষ্যতে যারা ফিরাউনের পথ ধরবে এরাও টিকতে পারবে না। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহর নবীর উপরে স্বয়ং আবু জেহেল এবং তার ছেলেবেলারা আল্লাহর নবীর উপরে তিনি যখন নামাজে দাঁড়িয়েছেন, পচা নাড়ি ভুড়িগুলো তার মাথার উপরে দিয়েছে। আল্লাহর নবীকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা করেছে, একটার পর একটা তাকে লকব দিয়েছে। কখনো বলেছে পাগল, কখনো বলেছে মাতাল, কখনো বলেছে গণক, কখনো বলেছে জাদুকর। আমরাও যারা এই রাস্তায় যারা ধরেছি, কোরআনের রাস্তা যারা আমরা ধরেছি, আমাদের কখনো বলেছে রাজাকার, কখনো বলেছে মৌলবাদী, কখনো বলেছে জঙ্গিবাদী। মেলছে? কথা কয় না কেন? মিলে গেলে কি আমার করা কিছু আছে নাকি? মিলে গেলে আমার করা কিছু আছে? মিলে গেলে করা কিছু নেই। এখন আল্লাহর কোরআনের সাথে যদি মিলে যায়, তোমার জীবন যদি মিলে যায় আবু জেহেলের সাথে, তাহলে তোমার এই ওয়াজ শোনার পরে আজকে তওবা করে ফিরে আসতে হবে। স্বয়ং আল্লাহর নবীর উপরে জুলুম নির্যাতন করলো, এমনকি দারুণা বৈঠক বসে আল্লাহর নবীকে কিভাবে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া যায়, কিভাবে দুনিয়ার মানচিত্র থেকে তার নাম নিশানা মুছে দেওয়া যায়, দুনিয়া থেকে তাকে কিভাবে খতম করে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র করেছে। আল্লাহর কোরআনটাকে কিভাবে নিভে দেওয়া যায়, নবীকে কিভাবে সরানো যায়, সেই ষড়যন্ত্র আবু জেহেল করেছিল। কথা বলেন না কেন? আবু জেহেল শেষ করতে পারে নাই, আবু জেহেলের ছেলেরাও শেষ করতে পারবে না। কথা বলেন না কেন? আবু জেহেলের উত্তরসূরি যারা, আবু জেহেলের পথ যারা ধরে, আল্লাহর কোন আওয়াজটাকে যারা বন্ধ করতে চেয়েছিল, ইসলামী আন্দোলন যারা বন্ধ করতে চেয়েছিল, ওই আল্লাহ একজন আছে। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না, সবাই ধরে বারে বারে, আমার আল্লাহ ধরে একবারে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওয়াজ কি চলবে? চলবে? ভালো করে শোনেন, ভালো করে বসেন। এই যুবক, তোমরা কান খাড়া করে কথাগুলো শোনো। মিনাল খৌফ, ভয় দেখানো হবে সর্বপ্রথম কোন জায়গা থেকে? জোরে বলেন না কেন? রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। ফিরাউন রাষ্ট্র ক্ষমতায় মূসা আলাইহিস সালামকে ভয় দেখাইয়েছিল। নমরুদ ক্ষমতায় ইব্রাহিম আলাইহিস সালামকে ভয় দেখাইয়েছিল। তারাও কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কেউ কাদা পানির ভিতরে সোবা খেয়েছে, কেউ জুতা পিটা খেয়েছে, কেউ ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চার হাতে নিহত হয়েছে। কথা বলে না কেন? আবার কেউ বা দেখলাম এসএসসি ইন্টারমিডিয়েট পড়ে আমার ছেলেগুলো, আমার ভাইগুলো, তাদের কাছেই পতন হয়ে দিল্লি তার মামু বাড়ি যেতে বাধ্য হয়েছে। সূরা তারিক কোন সূরা? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রাইদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদারদেরকে তুমি কায়দা কায়দা করে, কলা কৌশল করে তুমি দুনিয়ার মানচিত্র দেখে মান নিশানা মুছে দিতে চাও, তাদেরকে তুমি হত্যা করতে চাও, তাদেরকে তুমি পরাজিত করতে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল করব যে তোমার নাম নিশানা পর্যন্ত সামনে থাকবে না।
ঘড়ি চেনেন? ঘড়ি ঘুড়ি 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 চেনেন না? ও যখন আকাশে ওড়ে, দেখবেন ও যখন আকাশে ওড়ে, ও তো মনে করে সব ওর বাপের 14 গোষ্ঠী সম্পত্তি। কথা কয় না কেন? সন্ধ্যাবেলায় যখন আমার ওই যুবক ছেলেটা যখন ওই যে সুতা জড়ায়, যেটা আমার এলাকায় বলে লাঠি, আপনাদের এলাকায় কি বলে? লাটায়। লাটায়, এই লাটায় যখন দেখবেন যে এইভাবে জড়াতে 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 নিয়ে এসে যখন মাথার 1 হাত 2 হাত উপরে যখন যায়, তখন দেখবেন এদিক ওদিক করে। কথা কয় না কেন? এদিক ওদিক করে। আমরাও দেখলাম চাচি আমার এদিক ওদিক করে এমন করে ধপ পড়ে গেছে, আর ওটার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। দ্বিতীয় ভয় দেখানো হবে আপনার পরিবার থেকে। কোথা থেকে? জোরে বলে না কেন? পরিবার থেকে ভয় দেখানো হবে। বলে বাবা 5টা নাই 7টা নাই, একটা মাত্র ছেলে আমার, এই পথ ধরিস নে, এই আন্দোলন করিস না, 5 ওয়াক্ত নামাজ পড়িস না। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে, ইসলাম আন্দোলন করলে জুলুম নির্যাতন হবেই। কারণ আপনার ঈমান যত মজবুত হবে, আপনার ঈমানে পরীক্ষা তত বেশি হবে। আপনার ঈমান যত শক্ত হবে, আপনার পরীক্ষা তত বেশি হবে। কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মেসেজগুলো দিয়ে দেন। খৌফের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে এইভাবে বলছেন, পরিবার থেকে ভয় দেখানো হবে। সন্তানটাকে বলবে এই পথে যাওয়ার দরকার নেই। বাড়িতে আমি ডিশ লাইনে তার এনে দিছি, ওয়াইফাইয়ের ব্যবস্থা করে দিছি, তুই সারা রাত বাবা ওয়াইফাই চালা, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে চালিয়ে যা, ইয়া হাত্তা মাতলাইল ফজর। কথা কয় না কেন? ছেলেরে আপনি বেলাইন বানাই দিলেন। ছেলে যখন বাস ধরা শিখে গেছে, তখন আপনি বলেছেন ছেলে এদিকে যাও, ডানে যাও, ছেলে তখন বামে গিয়েছে। তখন আসে আমার মতো আমার এই বাপজানদের কাছে আসে, বলে হুজুর ছেলে তো বেলাইন, ছেলে আমার কথা শোনে না, ছেলে আমার নামাজ পড়ে না, আমি যদি ধরি কুনসি, ছেলে ধরে বাস, একটু দোয়া করে দেন। আমি তো বলি চাচা আপনি তো গোড়াই করেছেন ভুল। গোড়া কি করেছে? গোড়া কি করেছে? এই যে হাড়ি কলসি বানায় দেখছেন আপনারা? হ্যাঁ, পালবাড়ি কয়, আমাদের অঞ্চলে পালবাড়ি কয়। কি আপনাদের কি কয়? আপনাদের কুমার পালবাড়ি কয়। দেখবেন কাঁচা অবস্থায় থাকলে যদি বেকা তেড়া যদি থাকে, তাহলে ওটার একটু বেরিয়ে তুড়িয়ে সোজা করা যায় কি যায় না? আর ওটা যদি পুরনোর পরে যদি বেকা তেড়া থাকে, তাহলে সোজা করতে গেলে কি ওই ভাড় ওই হাড়ি কি থাকবে? বলেন থাকবে? ভেঙে টুকরো টুকরো হবে কি হবে না? আমি তো বলি চাচা যেই সময় ওই ছেলেটা নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়ার কথা ছিল, যেই সময় কোরআন হাদিস মানানোর কথা ছিল, সেই সময় আপনি স্মার্টফোন হাতে দিয়েছেন, ওয়াইফাই এর ব্যবস্থা করে দিয়েছেন, ডিশ লাইনের ব্যবস্থা করে দিয়েছেন, সেই সময় আপনি বেলাইন ঢুকাইয়েছেন। এখন আপনি বলছেন ছেলে আমার কথা শুনে না। চাচা আম গাছ লাগিয়ে এখন আপনি তেঁতুলির আশা করলে হবে না। এখন আপন প্রাণ বাঁচা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? পরিবার থেকে ভয় দেখানো হবে। এই জন্য আপনাদেরকে আমি বলছি, ও মা ও বাপজানেরা যারা আছেন, কান খাড়া করে শোনেন। ছেলেগুলোকে মেয়েগুলোকে দিনের পথে দিতে হবে, দিনের আন্দোলনের পক্ষে দিতে হবে। এমন সংগঠনের সাথে, এমন জাতির সাথে দিতে হবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে, যারা 6 ঘন্টা লেখাপড়া করে। কথা বলেন না কেন? 6 ঘন্টা লেখাপড়া যারা করে, পিতামাতার খেদমত যারা করে, এই রকম সঙ্গ যেই ছেলেগুলো আছে, সেই ছেলেগুলোর সাথে মিশতে দিতে হবে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। পরিবার থেকে ভয় দেখানো হয়, বলছে বাবা ও দল করা যাবে না, ও পাশে থাকা যাবে না, ও কাজ করা যাবে না। পরিবার থেকে ভয় দেখাবে, এরপরে আপনার সমাজ থেকে ভয় দেখাবে, সামাজিকভাবে আপনাকে বয়কট করবে। সমাজ বলবে দিনের পক্ষে থেকো না, দিনের আন্দোলনের পক্ষে থাকো না। সামনে আসছে 31st নাইট, আসছে না? 31st নাইট আসছে কি আসছে না? এই কথা বলেন না কেন?
যুবকদের দেখবেন বাহারি গান আর বাজনা, আরে বাবা রে বাবা, সাদুল্লাহপুর থানা তো এই গান বাজনা মুক্ত। আছে না নাই? আছে না নাই? ও যুবক, এই 31st নাইট এটা মুসলমানের রাত হতে পারে না। কথা বলেন না কেন? যেই রাতে অসংখ্য নারী পুরুষ অবাধে চলাফেরা করবে, এইরকম রাত আমরা চাই না। তাহলে 1 নম্বর গেল রাষ্ট্রপক্ষ থেকে, 2 নম্বর হলো পরিবার থেকে, 3 নম্বর হলো আপনার সমাজ থেকে ভয় দেখানো হবে। এরপরে আপনার জানমালের ক্ষয়ক্ষতি করা হবে, জানমালের ক্ষয়ক্ষতি, সন্তানাদি নষ্ট করে দেওয়া হবে, একটার পর একটা ভয় দেখানো হবে। আপনাকে ভয় দেখানো হবে, কালেমা গ্রহণ করার কারণে আপনাকে এমন অত্যাচার চালানো হবে, ইসলাম পথ থেকে সরে আসার জন্য বারবার তাকিদ দেওয়া হবে। এরপরও যদি আপনি সীসা ডালা পেঁচিরের মতো যদি দাঁড়িয়ে থাকতে পারেন, খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকতে পারেন, তবেই আপনি বিজয় হয়ে যাবেন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। শোনেন শোনেন, কেমন পরীক্ষা দিয়েছে দেখেন। খুবাইবের দিকে তাকায়ে দেখেন, খাব্বাবের দিকে তাকায়ে দেখেন, মাসিয়ার দিকে তাকায়ে দেখেন, কি ঈমান তারা এনেছিল। জীবন চলে গেছে, তবুও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যায়নি। খুবাইবকে যখন ধরা হলো, খুবাইবকে যখন বলা হলো, খুবাইব এখনো সময় আছে, কালেমার পথটা ছেড়ে দাও, দিনের পথটা ছেড়ে দাও, দিনের আন্দোলন পথটা তুমি ছেড়ে দাও। খুবাইব সেদিন বলেছিল, রে আবু জেহেল, জীবন চলে যাবে তবুও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ও সাদুল্লাহপুরবাসী শোনো, কান খাড়া করে কথাগুলো শোনো। আবার আপনাদের সামনে আমি আগামীতে আসতে পারবো কিনা জানি না, তবে যে কথাগুলো বলছি কান খাড়া করে কথাগুলো শোনো। আগামীতে তুমিও না থাকতে পারো, আমিও না থাকতে পারি। কার কখন মৃত্যু আসবে এই কথা কেউ কেউ বলতে পারে, বলেন কেউ কে বলতে পারে? খুবাইবকে ধরা হলো, খুবাইবকে বলা হলো, খুবাইব শুনলাম নাকি তুমি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ইসলামী আন্দোলনের পক্ষে থেকেছ। খুবাইব বলল, না, হ্যাঁ আমি কালেমা গ্রহণ করেছি, আল্লাহর নবীর কাছে আমি বায়াত গ্রহণ করেছি। খুবাইবকে ধরা হলো, ধরে আবু জেহেলের কাছে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল বলল, রে খুবাইব, এখনো সময় আছে, কালেমার পথটা তুমি ছেড়ে দাও। খুবাইব সেদিন বলেছিল, জীবন বাকি চলে যাবে তবুও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। লিল্লাহি তাকবীর। খুবাইবকে ধরে এবার জেলখানার ভিতরে ধরা হলো, জেলখানার ভিতরে রাখা হলো। খুবাইবকে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখা হলো। আবু জেহেল তার লোকজনদেরকে বলল, শোনো শোনো, খুবাইবের খাবার বন্ধ করে দাও, খুবাইবের খাবার বন্ধ করে দাও। পেটে যখন ক্ষুধা লেগে যাবে তখনই অটো কালেমার পথ থেকে সরে আসবে। আমি সাদুল্লাহপুরবাসীদেরকে বলবো, আমরা যারা এখানে তাফসির মাহফিল শুনতে আসছি, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা ইসলামী আন্দোলন করবি, আমরা কি পেটের খাবারের জন্য কি কালেমার আন্দোলন করি? কথা বলে না কেন? খুবাইবকে বললো, খুবাইব কালেমার পথ ছাড়ো। খুবাইব যখন এই কথা অস্বীকার করলো, তার রাতের খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার বন্ধ করলো কে? এই জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। সে আবু জেহেলের নাতি পুতিরা আজও আছে না নাই? জোরে বলেন, আজও আছে না নাই? এমনও ইসলাম আন্দোলন কর্মী ভাইদেরকে ভেতরে নিয়ে গিয়েছে, উযু করার পানি পর্যন্ত দিইনি। এমন ইতিহাস আমরা জানতে পারছি এখন আস্তে আস্তে করে। উযু পানিতে দূরে থাক, নিজে প্রস্রাব করে দিয়েছে, বলছে উযু কর। এইরকম স্বৈরাচারী ছিলে তুমি, মানুষের উপরে এরকম অত্যাচার করছো তুমি, আর আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দেবে? এমনি ছেড়ে দেবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে এবার বলছেন, উলাইকাল্লাযীনা হাফিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মানুষের উপরে
জুলুম নির্যাতন করে, মানুষকে তারা কষ্ট দেয়। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তারা দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাবে না। সাহায্য কি পেয়েছে? বলছে আমি মিডিয়ার সামনে দিয়ে 10 মিনিট কি 15 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। 10 মিনিট কি 15 মিনিট না, 5 মিনিট না, 2 মিনিট কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পেরেছে? কথা বলে না কেন? ইমামদের হক কথা বলতে দিনে মসজিদে এইরকম আমরা কথা বলতে গিয়েছে, আমাদের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে। এইরকম নজির দেশে আছে না নাই? আমরা যারা এখানে আছি সবাই ম্যাডাম রে চেয়েছিলাম পদত্যাগ। কথা কয় না কেন? কি চেয়েছিলাম? আল্লাহ বলছে বান্দা তোদের চাওয়ার ভিতরে ভুল আছে। কথা কয় না কেন? কি আছে? ভুল আছে। কারণ ও মানুষের উপরে যা জুলুম নির্যাতন করেছে, মানুষের উপরে যা কষ্ট দিয়েছে, আল্লাহ বলছে তুই চাচ্ছিস পদত্যাগ, তোরা চাচ্ছিস পদত্যাগ, আর আমি চাচ্ছি ওর দেশ ত্যাগ। এ খেলান খেলাইছে কে? কে খেলাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাবে না। আমাদের মাইক কেড়ে নেওয়া হয়েছে, এমনকি যারা ইসলামী আন্দোলন করেছি আমরা দিনের পর দিন বাড়িতে আসতে পারিনি। মাসে একদিন বাড়িতে গিয়েছি, কি 2 মাস পরে বাড়িতে গিয়েছি। মা আমার রান্না করেছি, স্ত্রী আমার রান্না করেছি, সেই খাবারটা মুখে দেব এমন সময় সামসারা থানায় ফোন করে আমাদেরকে ধরার জন্য পাঠিয়েছে। আমরা মায়ের রান্না করা খাবার ফেলে তুই আমাদের দৌড় দিয়া লেগেছে। সে আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ দেখেন কত বড় বড় মুরগির রান, দামি দামি খাবার ছিল, সেই খাবার ফেলে তুই শাশির দিল্লি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় সাহায্য পাবা না, এবং বলছে আপনি ওয়ামা লাহুম মিন নাসিরিন, কোন জায়গায় সাহায্য পাবা না, সুপারিশও কেউ করবে না। এই ঘোষণা কার? অপমানিত করবে কে? জোরে বলেন কে? খুবাইবকে ধরা হয়েছে, খুবাইবকে রাতের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে। রাত যখন গভীর হয়ে যায় খুবাইব কোরআন পড়া শুরু করেছে। আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন শুনতে ভাল লাগে তো? সবাই বলছে না কথা? কোরআন শুনতে ভাল লাগে? কোরআন শুনবেন বেশি, গান শুনবেন। গান শুনবেন? এদের কথা গান শুনবেন কম, কোরআন শুনবেন বেশি, গান শুনবেন আবার কম কয়। কোরআন শুনবেন বেশি, গান শুনবেন, হ্যাঁ গান শুনবেন, ইসলামিক গান শুনবেন। কথা কয় না কেন? কি গান শুনবেন? জোরে বলেন কি গান? ইসলামী গান শুনবেন। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। বলবো এক কলি বলবো, এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু
জান্নাত দিও দয়াময় তুমি শুধু জান্নাত দিও লিল্লাহি তাকবীর। এই গান শুনলে কি আপনার গুনাহ হবে না? তাহলে কোরআন শুনবেন, কোরআন শুনবেন, গান শুনবেন। কি গান শুনবেন? জোরে বলেন, কি গান শুনবেন? না যুবকদের মতো ডিজে? এই যুবক, ডিজে ডিজের মতো যেভাবে বেড়ে বেড়ি হয় না, মুইরে দেখো কবরের ভিতরে এরকম ডিজের মতো ফেসবে। কথা কয় না কেন? খুবাইব রাতের আধারে, রাত যখন গভীর হয়ে যায়, খুবাইব কোরআন তেলাওয়াত করে আর চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে তিনি জিবরিলকে বলল, জিবরিল তুমি যাও যাও চলে দাও, আমার খুবাইবের ব্যবস্থা করে দাও খাবারের। আল্লাহ রাব্বুল আলামিন খুবাইবের খাবারের ব্যবস্থা করে দিলেন। এই খাবারের ব্যবস্থাটা আবু জাহেলের এক সেলা এক কর্মী দেখে ফেললো। কথা কয় না কেন? দেখে ফেলার পরে সকালবেলা নেতারে বলছে, নেতা আপনি যার খাবার বন্ধ করে দিয়েছেন তার খাবারের ব্যবস্থা কে যেন করেছে? আবু জেহেল বলছে, খাবারের ব্যবস্থা কে করেছে এটা আমি জানি, কারণ আবু জেহেল জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন আছে নাকি? আপনি একজন নেতা দেখান তো যে 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এরকম নেতা একটা দেখা আছে? আমাদের যে নেতা মানি, আরে বাবা, সকালে এক কথা কয়, দুপুরে আর এক কথা কয়। কথা কয় না কেন? দুপুরে এক কথা কয়, রাতে আর এক কথা কয়। কেন কবেই বা না কেন? সারা দিন সারা রাত, ওই রাত হইলে পরে বড় বড় বোতল খেয়ে ওই বিদ্যুতের খাম্বায় ঠুল খেয়ে কয় যে চাচা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন। এ কথা কয় না কেন? আর দেখলাম ওই যে 5 বছর পর পর কি আসে? কথা কয় না কেন? কি আসে? চাচার আমার মাথাতে টুপি লাভেই না, এক আসরে নামাজ 3 জায়গায় মারে, আর পিলারে পিলারে লেখা থাকে জনগণের খেদমত করার সুযোগ দিন। আমি চাচারে দেখি আর মনে মনে ভাবি, চাচা ওই জায়গায় লেখার দরকার ছিল জনগণের বাস দেওয়ার সুযোগ দিন। রাগ হচ্ছে মনে আছে না? 2-1 মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ শুকলে করা কিছু নেই বাপ। কথা বলেন না কেন? হক কথা বললে একটু তিতা লাগবে।